এক্সকিউজ মি। What are you doing, young man? এতগুলো সুন্দরী মেয়ে প্রজাপতির মতো ফুটফুট ফুটফুট করে উড়ে বেড়াচ্ছে, কোথায় একটাকে পটিয়ে ফেলবে তা না হার্ট অ্যাটাকে রোগীর মতো শুয়ে আছে। হোয়াট ইজ দিস? একটা মেয়েকে পড়া থেকে জীবনে ব্রেকটাই ফেল হয়ে গেছে, আর একটাকে ভাবতে গেলে যদি অ্যাক্সিডেন্ট করি। ও, তুমি ওই মেয়েটার কথা বলছো? দেন ইউ ডু ওয়ান থিং, ওই মেয়েটাকে তুমি শিবের মন্দিরে নিয়ে যাও, প্রচন্ড জাগ্রত, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই? ও আচ্ছা, হ্যাঁ, তুমি বর্ষাকে নিয়ে গেছিলে ওখানে? থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি বর্ষাকে ওপরে উঠতে দাওনি, নিজে তুমি প্রসাদ এনে বর্ষাকে খাইয়েছো। আমি সবসময় গুরুজনদের কথা মেনে চলি আঙ্কেল। দ্যাট ইজ এক্সপেক্টেড ফ্রম ইউ। কি জানো ইয়াং ম্যান, বর্ষাটা প্রচন্ড জেদি, ও বরাবর জিদ ধরতো সিঁড়ি ভেঙে মন্দিরে ওঠার। আমি রাজি হতাম না, আমি বরাবর কোলে করে ওকে শিব মন্দিরে নিয়ে যেতাম। তা এখন বয়স হয়েছে, এখন পারি না, তাই ওকে বলেছি নেক্সট টাইম তোর স্বামী তোকে ওই মন্দিরে নিয়ে যাবে। ওই মন্দিরে নিয়ে যাওয়ার দায়িত্ব একমাত্র তোর এই বাবার আর তোর স্বামীর। ইয়েস, আজ থেকে বর্ষাকে ওপরের ওই মন্দিরে নিয়ে যাওয়ার দায়িত্ব শুধু ওর স্বামীর। আঙ্কেল, আচ্ছা আচ্ছা, এক্সকিউজ মি। ইয়েস! দেবদাস, মনে হচ্ছে ওই 45 কেজি ওয়েট ওপরে তুলে নিয়ে যাওয়াটা একেবারে বিফলে যায়নি, কাজে দিয়েছে। আমি বর্ষার স্বামীর অধিকারটা পেয়েছি। যেমনি আমি বিয়ে পর্যন্ত এগিয়ে যাই, তেমনি তুই মুখটা ওইদিকে ঘুরে নিস। দেখবি, দেব তোকে। দেখো তোমার মেয়েকে বিয়ের সাজে কেমন লাগছে। আমি বললাম শাড়িটা পরিয়ে সবাইকে দেখিয়ে নে ঠিক আছে কিনা। কেমন লাগছে বলুন তো? সুপারব, এক্সেলেন্ট। তবে কিছু একটা নেই নেই মনে হচ্ছে। ব্যাস শুরু হয়ে গেল তো তোমার খুদ ধরা। না না, সামথিং ইজ মিসিং, যার জন্য কোথাও একটা খামতি লাগছে, ঠিক লাগছে না। কপালে লালটি, ওইটারই অভাব আঙ্কেল। কপালে লালটি পড়লে ওকে একেবারে বিয়ের কোণের মতন লাগবে। কারেক্ট, আকাশ ঠিক বলেছে। হ্যাঁ, এটাই তো নেই। আচ্ছা, তোমরা মেয়ে হয়ে ভুলটা করলে কি করে বলো তো? হ্যাঁ, এই জন্য বলছিলাম বর্ষার বিয়েতে আকাশে থাকাটা দরকার। যা, লাল টিপটা পড়ে তো যা। সুনন্দা, তোর ছেলে চোখ আছে। বর্ষা, বর্ষা, এ কি শাড়িটা এখানে পড়ে কেন? শাড়িটা কিভাবে ভিজিয়েছিস কেন? কি হয়েছে মা? চুপ করে থাকিস না, বল না আমায়। কিছু বলেছে? বল না, কেউ কিছু বলেছে? ভোলা, বন্দুকটা নিয়ে আয় ভোলা। সবসময় বন্দুক চাও কেন? কদিন পরে মেয়েটা আমাদের ছেড়ে চলে যাবে, তাই হয়তো মনটা খারাপ লাগছে। আমি জানি মা, নিজের বাড়ি ছেড়ে চলে যেতে সব মেয়েরই মন খারাপ লাগে। মা গো, এভাবে যদি তুই বসে বসে কান্নাকাটি করিস তাহলে আমাদের কত কষ্ট হয় বলতো। আমরা কি নিয়ে থাকবো?
তুই তো ওখানে একা থাকছিস না। আরে গৌতম তো থাকছে তোর সঙ্গে, ও আমাদের কথা তোকে মনেই করতে দেবে না। দেবদাস, কাঁদে না। দেবদাস, সরি, আমি দেবদাসকে খুঁজছি। এখানে ফ্যামিলি সিন চলছে বলে বুঝতে পারিনি, সরি। হ্যাঁ সরি। দাদা দাদা দাদা, কাম ইয়াং ম্যান, হ্যাঁ? বর্ষার মনটা আজকে ভালো নেই, ওকে খুশি করার দায়িত্ব আমি তোমায় দিলাম। আমি? হ্যাঁ, একমাত্র তুমি তোকে হাসাতে পারো। ও, তার মানে আমি জোকার, এটা কনফার্ম? না 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 না, জোকার না, তুমি তো বাড়ির ছেলে। আঙ্কেল, মন ভালো করার আগে মন খারাপ হওয়ার কারণটা তো জানতে হবে। আসলে মেয়েরা নিজেরাও জানে না কেন ওদের মন খারাপ হয়। ঠিক ঠিক। তুমি থামো তো। আমাদের মেয়ে কদিন পরেই আমাদের ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে, তো তাই ওর মন খারাপ। তুই ওর মনটা ভালো করে খাবার জন্য নিচে নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে, আমি ওর বন্ধুদের উপরে পাঠিয়ে আরে না দিচ্ছি। না না, বন্ধুদের পাঠাতে হবে না, আকাশ তো রয়েছে, চলো ওদিকে কাজ ও আছে, আচ্ছা, ঠিক চলো। একটা গান শুনবে? স্যাড সং, সিচুয়েশনের সঙ্গে খাপ খেয়ে যাবে। শুনবে না? ওকে, গান ক্যান্সেল। ও, তাহলে এটাই হলো কারণ। যত রকম ফালতু কাজ করে বেড়াই আমি। আচ্ছা, তুমি এখানে? দেবদাস, ভেবেছিলাম ওকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় এই শাড়িটা আমাদের কাজে দেবে, সেইটা আর হলো না। দুদিন পরে অন্য কেউ এসে ওকে সামনে দরজা দিয়ে নিয়ে চলে যাবে। তাহলে শাড়িটা আমাদের কি দরকার দেবদাস? খুলে ফেলে এটা। ওটা থাক ওখানে। খুলো না এটা। বুঝতে পারছি না, বোঝার চেষ্টাও করছি না। জীবনে এই প্রথমবার আমি বোঝা না বোঝার মাঝখানে। আর এটা শুধু তোমার দয়া। বুকে ব্যথা লোকে মুখে আঁকা হাসিতে যে শুধু সুখী হয় এ মনের খুশিতে, তাকে বলতে ইচ্ছে করে মনটা তার সুরে অনুরাগিনী, তবু বলতে গিয়ে হায় মনে পড়ে যায় অন্য কাহিনী। ঘুম ঘুমে আধারে চাই প্রেম যে তারে, ঘুম ঘুমে আধারে চাই প্রেম যে তারে। সাইলেন্স, র্যাম্পে কি করে হাঁটতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আই এম ভেরি ফাস্ট অ্যাবাউট ইট। লুক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্টার্ট নাম্বার 1। Excellent, excellent. 72.5. Number 2. Wonderful, wonderful, wonderful. 77.34. 77.34. Number 3. Marvelous, marvelous. 83. No, 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 no. Chakrabad, out. Next. अरे हत्ताली दो, हत्ताली जोरे हत्ताली दो। 0 डे। ইন্দ্রাণী, তোর বরের বয়স দিন দিন কমছে। কিভাবে মেয়েদের নিয়ে মেতে উঠেছে দেখেছিস? তুই দেখ, ও দেখে দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। রিটায়ার হওয়ার পর না, কাজের থেকে অকাজ করছে বেশি।
শুনছো? সবাই 100 বলি শুনছো? বল। আর সব মেয়েরা আসছে, তাদেরকে স্টেশন থেকে আনার সময় কি হবে? নিশ্চয়ই হবে, তোমার কথা না রেখে আমি থাকতে পারি? গার্লস, আমি একটু বেরোবো, জায়গা দাও। ও এই, বর্ষা বলেছিল নেমন্তন্ন করতে যাবে, ওর সঙ্গে যাবে কে? কেন? আমি রেডি তো। যাও। হুম। চল 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 বস। এই তোরা ওখানে না, এখানে। চল আমরা যাই। ওকে। এত ইনভিটেশন কার্ড দেবে কাদের? গুনলে তো এখানে 50খানা ফ্যামিলিও পাবো না। কাউকে দেওয়ার জন্য না, যাতে ওখানে কেউ না বসে, তাই রেখেছি। তোমার কথা বুঝতে পারলাম না, বোঝার চেষ্টাও করছি না। এটা নিচ্ছ কেন? এটার মধ্যে আমার জীবনটা আছে। শুধু তোমার একার? এটাও বুঝতে পারলাম না। বুঝবে, ওদের এগিয়ে যেতে দাও। থামাও থামাও, এখানে এখানে থামাও। ওকে, এইবার বাদিকে চলো। এই চুপ, একদম উল্টো পাল্টা কথা বলবি না। বলছে মেয়েটা রাস্তা বদলাচ্ছে কেন? মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়েছে। এবার যাবে? ওকে। দাঁড়াও 1 মিনিট। মনে হচ্ছে সাইকেলের দোকানটাও শ্বশুরের। বিয়ের কার্ড দিতে গেল। চলো। এবার ওয়াও, ফ্যান্টাস্টিক। ওখানে নিয়ে যাবে? ওই ওপরে? ওই ওপরে? এই একদম চুপ, একদম কথা বলবি না। কি হলো? বলছে খুব সাবধান, এটা মরার জন্যই তৈরি হয়ে বেরিয়েছে। ছোটবেলায় স্বপ্ন দেখতাম আমি ওখানে গেছি, বাবাকে কতবার বলেছি, অত উপরে বলে বাবা কখনো নিয়ে যায়নি। তুমি আমায় নিয়ে যাবে? ওইখানে নেমন্তন্ন করার মতন কেউ আছে নাকি? এইবার কিচ্ছু বলো না। ওকে।
পরিয়ে দাও আমার হাতে। কি হলো, পরিয়ে দাও। আমার হাত কখনো ছাড়বে না তো? স্বপ্ন সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দোহার।